কি ব্যাপার নান্নু সাহেব, আপনি কিসের প্রধান নির্বাচক হয়েছেন? আপনার জন্য মান সম্মান সব আমার শেষ হয়ে গেল। রাত 3টার সময় সাংবাদিক আমাকে ফোন দিয়া বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আপনি কিসের নির্বাচক হয়েছেন? আপনি কি আমার মান সম্মান শেষ করবেন নাকি? আরে পাপন ভাই, আমরা তো চেষ্টা করতেছি রে ভাই। আপনি আর কতই চেষ্টা করবেন? কি ব্যাপার হাতুরে সিং, আপনার কি খবর? আপনি দেখি সারাদিন মোবাইল টিপেন। আপনি কি দল সাজাইছেন? হ্যাঁ, আপনার দল সাজানোর কারণে মান সম্মান সব চলে যাচ্ছে আমার। আমরা তো এশিয়া কাপ নেবো না, আমরা বিশ্বকাপ নেবো। আমরা তার মানে আপনি বিশ্বকাপ নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, আপনি এশিয়া কাপ নেবেন না? আব্বা 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 মুই তো রান করি পারনাই আব্বা, মুই তো সিজনি বলে এক্সাম করছি আব্বা। এ তুমি কে? তুমি কে? এ নাইম শেখ, তোমাকে তো আমি বলছি, এই যে হাতুরে সিংকে বলে দিছি আমি তোমার ব্যাপারে, যে প্রতিদিন যেন তোমাকে দলে চান্স দেয়। হাতুরে আমি বলি নাই? হ্যাঁ হ্যাঁ, তোমাকে নির্বাচন করছে নান্নু, তুমি নান্নুর সঙ্গে কথা বলো। মুই 46 বলে এক্সাম করছিলাম, এক্সাম করার জন্য খুব চেষ্টা করছিলাম, কিন্তু বলের যে গতি তো ওই সামনে গিয়ে পারনাই। কি করলে তুমি? এই ম্যাচটা ভালো খেলতে পারলে না, এর আগের ম্যাচটাও ভালো করতে পারো নাই। কত কথা বলার পর, কত অনুরোধ করার পর তোমাকে আমি নিলাম, কিছুই করতে পারলে না। যাও বাড়ি যাও, বাড়িতে তোমার বাবাকে আমার সাথে দেখা করতে বলো। আব্বা আব্বা গত মাসে মুই যেটা দিছিলাম ওর থেকে মুই এবার আরো বেশি করে দেমে নাই, তার মুখ দলত চান্স নাও। মুই তোমার পাং ধরুন আব্বা। ছেলে কোথায় হাত হা? তুমি এক কাজ করো, গত মাসে যেটা দিছো তার থেকে এবার একটু বেশি করে দিও। এই যে হাতুরি সিংকে পোষা লাগে, নান্নুকে পোষা লাগে, বাসারকে পোষা লাগে, আরো সাংবাদিক যারা আছে তাদেরকে পোষা লাগে। তুমি ব্যাপারটা বোঝো নাই? মুই এলা বেশি করে দেমে তার মুখ এর পরের মাসটা না চান্স দেন আব্বা। আচ্ছা আচ্ছা, চান্স দেবো। তোমার বাপকে বলবে গত মাসে যেভাবে দিছে এবার যেন একটু বারে টারে দেয়, ঠিক আছে? তো সন্ধ্যার পরে কলাহাটিতে যেন দেখা যায়। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাও। বরবা 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 আমাকে বাঁচান। কে? শামীম পাটোয়ারি? হ্যাঁ বরবা। তোমাকে তো নির্বাচন করছে নান্নু, তুমি নান্নুর সঙ্গে কথা বলো। তুমি শামীম পাটোয়ারি? হ্যাঁ হ্যাঁ তোমার গতকালকে ইয়া মাহমুদুল্লাহর পরে তো তোমাকে নিছিলাম না? হ্যাঁ, কি করলা তুমি? 10 বলে 5 রান নিছি। বলের যে গতি, ডান পাশে মারি বল বাঁ পাশে দৌড়ে, ওটা কি ঠাকা যায়? বিশ্বকাপ পর্যন্ত রাখেন, লোক বাড়িয়ে দেব। এগুলা গোপন আলাপ প্রাইভেটে করো, যাও। শামীম, তুমি কি খেলো? হ্যাঁ, তোমার জন্য মান সম্মান চলে যাচ্ছে, তুমি তো খেলতেই পারো না। তোমাকে আর কত চান্স দেবো দলে? হ্যাঁ, বিশ্বকাপ পর্যন্ত চান্স দাও, এরপরে একটু বাড়িয়ে দেবো। তুমি যা দাও তা দিয়ে তো হয় না। এই যে হাতুড়িকে পোষা লাগে, নান্নুকে পোষা লাগে, বাসারকে পোষা লাগে, গদাকে পোষা লাগে, সাগরকে পোষা লাগে, এতজনকে পোষা লাগে। তুমি যা দাও তা দিয়ে হয় না। তুমি একটু টাকা বাড়ে দিও। বিশ্বকাপ পর্যন্ত রাখেন, আমি আরো টাকা বাড়িয়ে দেবো। ও আচ্ছা, ঠিক আছে। আর হাতুড়ে যা যেটা বলে, হাতুড়ি সিং এর যেভাবে খেলতে বলে ওইভাবে খেলবে। হাতুড়ি সিং এর কথা শুনে তো আমি 10 বলে 5 রান করি। ও আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। হাতুড়ি তোমার কথা শুনে, তুমি জানো শামীম পাটোয়ারি, তোমার যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে মাহমুদুল্লাহ জায়গা। কত চাপের মধ্যে আমি আছি জানো? বাড়িতে বউ বাচ্চা সবাই চাপ দেয় তোমার এই জায়গাটা নিয়ে। মাহমুদুল্লাহর মতো একজন আইকনিক খেলোয়াড়, তাকে মনে করো যে বসে রাখিয়া তোমাকে চান্স দিছি। তুমি জানো রাত 3টার সময় পর্যন্ত আমাকে সাংবাদিক ফোন দেয়। সাংবাদিক ফোন দিয়ে বলে মাহমুদুল্লাহকে কেন নিচ্ছেন না, শামীম পাটোয়ারিকে জায়গা দিচ্ছেন। তোমার এগুলা দিয়ে হবে না, তুমি একটু বারে টারে দাও, আর হচ্ছে ভালো করে খেলার চেষ্টা করো। বলের গতি খুব ঠাকা যায়। ও, বলের গতি খুব। জানেন নান্নু সাহেব, যে চাপের মধ্যে আছি, খাওয়া দাওয়া নাই, রাত 3টের সময় মিডিয়া আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি দল এগুলো দিচ্ছেন আপনি, এই দল নিয়ে বিশ্বকাপ, এশিয়া কাপ এগুলো আপনি জয় করবেন। এত চাপের মধ্যে কি থাকা যায়? আপনারা কি দল নির্বাচন করেন? হ্যাঁ, কি ব্যাপার হাতুরে সিং, আপনি যে এই যে মাসে 37.5 লাখ টাকা নেন, আপনি বলার তো তাও আছে, আপনার তো একটা ব্যাটসম্যান আপনি তৈরি করতে পারেন না। আপনি এগুলা কি দলে মনে করেন যে খেলোয়াড় তৈরি করতেছেন? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, দল তো নান্নু সাহেব নির্বাচন করে, আপনি ওনার সাথে কথা বলেন। নান্নু সাহেব নির্বাচন করে? কি ব্যাপার নান্নু সাহেব, সবাই দেখি আপনার কথা বলে। জানেন আমি কতটা চাপে আছি, খাওয়া দাওয়া নাই, ঘুম নাই, সব দোষ দেখি আপনার ঘরে যায়। আপনি কিভাবে দল নির্বাচন করেন? আমার তো মাথায় কাজ করে না। হ্যাঁ, আরে আমার দোষ কেন পাপন ভাই? আপনি তো বলছেন হ্যাঁ। যে আমাকে এত লাগবে এত লাগবে, সেইভাবে তো আমি টিম সাজাইছি। এগুলা কথা আসতে বলেন, আসতে বলেন। কোথায় সাংবাদিক আছে, কোথায় মিডিয়া আছে, ঠিক আছে? আমাদের সামনে পিছন ডান পাশে বাম পাশে, ঠিক আছে, বলা যায় না। এগুলা প্রাইভেট আলাপ, এগুলা তো মনে করেন যে আপনার বাসায় যেয়ে আলাপ করা যাবে, ঠিক আছে? আমার দোষ এভাবে দিবেন আপনি? আপনার জন্য আমি এত কিছু করি, আচ্ছা, থামেন। আপনি বলেন আমার দোষ? এগুলা কথা যদি মনে করেন যে লিক হয়ে যায়, আমাদের তো চাকরি থাকবে না, ঠিক আছে? এটা হওয়ার, এটা আমরা বাসায় যেয়ে বসে আলাপ করবো। আপনি এটা তো মিডিয়ার সামনে, আপনি বুঝতেছেন না ব্যাপারটা?
ঠিক আছে, এরপর থেকে ভালোভাবে দল নির্বাচন করেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। মিটিং আজকে মিটিং এখানেই শেষ। হ্যাঁ আচ্ছা